একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন খাদেম সহ। তিনি দেখলেন, যখন কবরস্থান দেখলো, দেখার সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করেছেন। খাদেম বলল, হুজুর, আপনি তো দুনিয়ায় থাকাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের ঘোষণায় জান্নাতি হিসেবে আখ্যায়িত হয়েছেন, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার তো সুসংবাদের কথা, আপনার তো খুশি হওয়ার কথা, আপনি তো জান্নাতের টিকিট পেয়েছেন, কেন আপনি কবর দেখে বারবার কান্নাকাটি করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুনিয়াতে জান্নাতের টিকিটের সুসংবাদ দিয়েছেন। খাদেমকে বলতেছেন, শুনে নাও, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম একটা বাড়ি আছে, সর্বপ্রথম একটা ঘর আছে, সেই ঘরটাই হইল এই কবর। আমি তো জান্নাতের টিকিট পেয়েছি, কিন্তু এই কবরের টিকিট তো আমি পাই নাই। বলেন সুবহানাল্লাহ। কবরের টিকিট আমি পাই নাই। এই মঞ্জিল যদি আমার ভালো হয় তাহলে আমি জান্নাত যাব। এই মঞ্জিলটা আমার ভালো হইতে হবে। যার কারণে কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মাদ্রাসার ছাত্র, তালিবুল ইলমের ছাত্র, কিংবা যদি কোনো সন্তান তার বাবা মার কবরের পাশে যখন দাঁড়িয়ে মুনাজাত করার পূর্বে সূরা ফাতিহা, সূরা ইখলাস বিভিন্ন তিলাওয়াত করার পরে কান্নাকাটি করার সময় কিতাবের মধ্যে এসেছে, ওই সন্তানের চোখের পানি যখন চোখের নিচে কালের উপরে নরম একটা জায়গা আছে, এই নরম জায়গার কাছে পানি আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, কান্নাকাটি করবে, তার চোখের এই নিচে যে গালের যে নরম জায়গা আছে, এই নরম জায়গার কাছে পানি আসার আগেই আল্লাহ তাআলা তার বাবা মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ।